হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 6-3-2025 অর্থাৎ 6 মার্চের ফার্স্ট শিফটের সবগুলি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে প্রোভাইড করব। এই কোশ্চেনগুলি আসন্ন রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি এছাড়া অন্যান্য সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? এটি জেনারেল অ্যাওয়ারনেসের 13 নম্বর ভিডিও। এর আগে আমি 12টা শিফটের জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন ভিডিওর মাধ্যমে প্রোভাইড করেছি, তার প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা আগের ভিডিও দেখোনি দেখে নিতে পারবে, ঠিক আছে? আর বন্ধুরা, টোটাল 36টা শিফটে এই আরপিএফ কনস্টেবল পরীক্ষা হয়েছে। সবগুলি শিফটের যদি অফিসিয়াল আনসার কি বেঙ্গলিতে নিতে চাও তাহলে 41 রুপিস গুরুদক্ষিণার মাধ্যমে তোমরা নিতে পারবে এবং সেখান থেকে ম্যাথ, রিজনিং প্র্যাকটিস করতে পারবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো পড়তে পারবে পিডিএফ থেকে, ঠিক আছে? কিভাবে নেবে সেটা জানার জন্য এই নাম্বারে, নিচে যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, এটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ওকে, তো চলো সরাসরি আমি চলে যাব জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে। এই যে 71 নম্বর থেকে শুরু হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস। প্রশ্নটিতে বলেছে, গ্রামী পুরস্কার বিজয়ী ও কর্ণাটিক সঙ্গীত শিল্পী থেটাকুড়ি হরিহর বিনায়ক রাম, যাকে স্নেহের সাথে ভিক্ষু বলে ডাকা হয়, তিনি নিচের কোন বাদ্যযন্ত্রে দক্ষতার জন্য পরিচিত? ঘটম বাদ্যযন্ত্রে, ঠিক আছে? থেটাকুড়ি হরিহর বিনায়ক রাম হলেন একজন কর্ণাটিক সঙ্গীত শিল্পী যার ডাকনাম ভিক্ষু এবং তিনি ঘটম বাদ্যযন্ত্রে দক্ষতার জন্য পরিচিত, গ্রামী পুরস্কার জিতেছেন। নেক্সট দেখো, বলেছে কোন থিমের অধীনে 8 সেপ্টেম্বর 2024 তারিখে ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করে? তো বহুভাষিক শিক্ষার প্রচার, পারস্পরিক বোঝাপড়া এবং শান্তির জন্য সাক্ষরতা। তো ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2024 সালে কবে পালিত হয়েছে? 8 সেপ্টেম্বর পালিত হয়েছে। 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 2024-এর থিম কি ছিল? বহুভাষিক শিক্ষার প্রচার, পারস্পরিক বোঝাপড়া এবং শান্তির জন্য সাক্ষরতা। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে ভারত একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি-4 সফলভাবে উৎক্ষেপণ করেছিল। এটি উড়িষ্যার কোন স্থান ছিল? চাঁদিপুর। উড়িষ্যার চাঁদিপুরে তোমার ভারত অগ্নি-4 ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করেছে, ঠিক আছে? নেক্সট কি আছে? 2024 সালের 18 অক্টোবর সিআইআই স্পোর্টস বিজনেস অ্যাওয়ার্ডে কোন স্পোর্টস লিগকে বর্ষের সেরা স্পোর্টস লিগ পুরস্কার দেওয়া হয়? প্রো কাবাডি লিগকে তোমার বর্ষের সেরা স্পোর্টস লিগ পুরস্কার দেওয়া হয় সিআইআই স্পোর্টস বিজনেস অ্যাওয়ার্ডে 18 অক্টোবর 2024 সালে। নেক্সট দেখো, বলেছে 2024 সালের আগস্টে কোন রাজ্য শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শিল্পোদ্যোগমূলক ধারণাগুলি লালন করতে এবং তাদের উদ্যোগকে সমর্থন করবার লক্ষ্যে ড্রিম ভেস্টার প্রকল্প চালু করেছে? কেরালা রাজ্য সরকার। কেরালা রাজ্য ড্রিম ভেস্টার প্রকল্প চালু করেছে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শিল্পোদ্যোগমূলক ধারণাগুলি লালন করতে এবং তাদের উদ্যোগকে সমর্থন করতে। এবারে বলেছে ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি ড্যাশ পর্যন্ত প্রসারিত হয়েছে? গুজরাট থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রসারিত হয়েছে। নেক্সট, টার্টারিক অ্যাসিড প্রাকৃতিকভাবে রান্নাঘরের কোন উপাদানে থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। নেক্সট, মিজো সামাজিক ও ধর্মীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো খুয়াং। এটি মিজোরামের কোন ধরনের দেশীয় যন্ত্র? ড্রাম, ঠিক আছে? মিজোরামের দেশীয় যন্ত্র ড্রাম কি নামে পরিচিত? মিজোরামে সেটা খুয়াং নামে পরিচিত। নেক্সট, স্নেলের সূত্রটি আলোর কোন ঘটনার সঙ্গে যুক্ত? আলোর প্রতিসরণের সঙ্গে যুক্ত স্নেলের সূত্র। নেক্সট কি আছে? 2024 সালের অক্টোবরে গুজরাটের গান্ধীনগরে আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স এবং এক্সপো 2024-এর কোন সংস্করণটি সিএম ভূপেন্দ্র প্যাটেল উদ্বোধন করেছিল?
17তম সংস্করণ উদ্বোধন করেছিল। ঠিক আছে, নেক্সট। 1999 সালের সংসদীয় নির্বাচনে ড্যাশ এর একটি জোটবদ্ধ পার্টির সরকার গঠিত হয়েছিল, যেখানে বিজেপি জোটের সবচেয়ে বড় সদস্য ছিল। ঠিক আছে, বিজেপি জোটের সবচেয়ে বড় সদস্য ছিল। আচ্ছা, তো 1999 সালে সংসদীয় নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের একটি জোটবদ্ধ পার্টির সরকার গঠিত হয়েছিল। কোন? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের। ঠিক আছে, আর যেখানে বিজেপি জোটের সবচেয়ে বড় সদস্য ছিল। নেক্সট, 2024 সালে আইআইটি কানপুর উত্তরপ্রদেশের কোন স্বাস্থ্যসেবা উদ্যোগে কাজ করবার জন্য আইসিআইসিআই ফাউন্ডেশন ফর ইনক্লুসিভ গ্রোথের সঙ্গে অংশীদারিত্ব করেছে? উত্তরপ্রদেশ ডিজিটাল হেলথ স্ট্যাক। ঠিক আছে, উত্তরপ্রদেশ ডিজিটাল হেলথ স্ট্যাক স্বাস্থ্যসেবা উদ্যোগে আইআইটি কানপুর আইসিআইসিআই ফাউন্ডেশন ফর ইনক্লুসিভ গ্রোথের সঙ্গে অংশীদারিত্ব করেছে। নেক্সট, কোন প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ মন্ত্রিসভা অর্থাৎ ইনার ক্যাবিনেট তাদের যুগে বিশেষভাবে শক্তিশালী হয়ে ওঠে? ইন্দিরা গান্ধীর অভ্যন্তরীণ মন্ত্রিসভা তাদের যুগে বিশেষভাবে শক্তিশালী হয়ে ওঠে। নেক্সট, জাতীয় গ্রামীণ জীবনযাত্রার মিশন ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক দ্বারা ড্যাশ সালে চালু করা হয়েছিল? 2011 সালে চালু করা হয়েছিল। নেক্সট, 2024 সালের Q3-তে আইসিআইসিআই ব্যাংকের সামগ্রিক লাভ 24% বৃদ্ধি পেয়েছে, যা অনুমানকে ছাড়িয়ে গেছে। এই সময়কালে নিট ইন্টারেস্ট মার্জিন মানে এনআইএম কত ছিল? 4.43% ছিল নিট ইন্টারেস্ট মার্জিন। 2024 সালের Q3-তে আইসিআইসিআই ব্যাংকের সামগ্রিক লাভ 24% বৃদ্ধি পেয়েছে। এই সময় নিট ইন্টারেস্ট মার্জিন ছিল 4.43%। নেক্সট বলেছে, নিচের কোনটি মৌর্য আমলে শুধুমাত্র নগদে প্রদত্ত করকে বোঝায়? হিরণ্য হলো মৌর্য আমলে নগদে প্রদত্ত কর। নেক্সট, নিম্নলিখিত জেট প্রবাহগুলির মধ্যে কোনটি শীতের মাসগুলিতে ভারতের উত্তরাঞ্চলে পশ্চিমা ঝঞ্ঝা নিয়ে আসে? পশ্চিমা জেট প্রবাহ পশ্চিমা ঝঞ্ঝা নিয়ে আসে ভারতের উত্তরাঞ্চলে শীতের সময় বা শীতের মাসগুলিতে। নেক্সট, অষ্টাদশ শতাব্দীর 3 সুরকার সঙ্গীতজ্ঞ শ্যামা শাস্ত্রী, ত্যাগরাজ এবং মুথুস্বামী দীক্ষিতরকে ভারতের ড্যাশ শাস্ত্রীয় সঙ্গীতের ত্রয়ী হিসাবে বিবেচনা করা হয়? কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের ত্রয়ী হিসাবে কাদের বিবেচনা করা হয়? অষ্টাদশ শতাব্দীর শ্যামা শাস্ত্রী, ত্যাগরাজ এবং মুথুস্বামী দীক্ষিতরকে। নেক্সট, স্থির আয়তনে গ্যাসের চাপ দ্বিগুণ বৃদ্ধি পেলে গ্যাসের সম্পাদিত কার্য ড্যাশ হবে? 0 হবে। স্থির আয়তনে গ্যাসের চাপ দ্বিগুণ বৃদ্ধি পেলে সম্পাদিত কার্য 0 হবে গ্যাসের। এবারে বলেছে, নেহেরু অ্যাসার্টেড দ্যাট দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডেরাইভড ইটস স্ট্রেংথ প্রাইমারিলি ফ্রম দ্য উইল অফ দ্য ইন্ডিয়ান পিপল। অর্থাৎ নেহেরু জোর দিয়ে বলেছিলেন বা নেহেরু বলেছিলেন যে দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে গণপরিষদ ডেরাইভড ইটস স্ট্রেংথ ইহার শক্তি পায়, গণপরিষদ তার শক্তি পায় প্রধানত বা মূলত ভারতীয় জনগণের ইচ্ছা থেকে। ঠিক আছে, ভারতীয় জনগণের ইচ্ছা থেকে ওই গণপরিষদ মূলত শক্তি পায়, এটা বলেছিলেন নেহেরু। ঠিক আছে, নেহেরু বলেছিলেন। নেক্সট, নিচের কোন আইনটি বিধান পরিষদে ভারতীয়দের প্রতিনিধিত্ব চালু করেছিল? 1861 সালের ভারতীয় পরিষদ আইন। 1861 সালের ভারতীয় পরিষদ আইন বিধান পরিষদে ভারতীয়দের প্রতিনিধিত্ব চালু করেছিল। নেক্সট দেখো, বলেছে নিচের কোন পদার্থগুলো একটি সমসত্ব মিশ্রণ তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড ও জল সমসত্ব মিশ্রণ তৈরি করবে। নেক্সট, এটা আছে কি 1991 সালের সংস্কারের পরে কৃষিতে ন্যূনতম সহায়ক মূল্য কিভাবে ভূমিকা পালন করেছিল? এটি দামের ওঠানামা থেকে কৃষকদের রক্ষা করতে থাকে। ন্যূনতম সহায়ক মূল্য দামের ওঠানামা থেকে কৃষকদের রক্ষা করতে থাকে 1991 সালের সংস্কারের পর।
এবারে বলেছে 1857 সালের প্রথম স্বাধীনতা যুদ্ধের অন্যতম যোদ্ধা রানী লক্ষ্মীবাঈ কোন স্থানে জন্মগ্রহণ করেন? বারাণসীতে জন্মগ্রহণ করেন রানী লক্ষ্মীবাঈ। নেক্সট, সবুজ বিপ্লবের নেতিবাচক প্রভাবগুলির মধ্যে একটি কি ছিল? অতিরিক্ত সার ব্যবহারের কারণে মাটির অবক্ষয় সবুজ বিপ্লবের একটি নেতিবাচক প্রভাব ছিল। ঠিক আছে। নেক্সট দেখো বলেছে 2024 সালের আগস্টে স্থিতিশীল কৃষি খাদ্য ব্যবস্থার প্রচারের লক্ষ্যে কৃষি অর্থনীতিবিদদের 32তম আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লিতে। নতুন দিল্লিতে তোমার কৃষি অর্থনীতিবিদদের 32তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2024 সালের আগস্টে। নেক্সট, 2024 সালের 10 সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম জাতিসংঘের সাধারণ পরিষদের ইউএনজিএ 79 অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশন কোথায় শুরু হয়েছিল? কোথায় শুরু হয়েছিল? নিউ ইয়র্কে শুরু হয়েছিল। ঠিক আছে। নেক্সট, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটিকে বর্তমানে কি বলা হয়? কেপ কমোরিন বলা হয়। নেক্সট, 2024 সালের অক্টোবরে কোন ব্যাংক বিস্তৃত বিদেশি বিনিময় পরিষেবা প্রদানের জন্য আরবিআই থেকে অনুমোদন এবং অথরাইজড ডিলার ক্যাটাগরি 1 লাইসেন্স পেয়েছে? উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক। ঠিক আছে, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক আরবিআই থেকে অনুমোদন এবং অথরাইজড ডিলার ক্যাটাগরি 1 লাইসেন্স পেয়েছে তোমার বিস্তৃত বিদেশি বিনিময় পরিষেবা প্রদানের জন্য। নেক্সট, এভরি ইয়ার দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইজ রিলিজড বাই, মানে প্রত্যেক বছর মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানব উন্নয়ন সূচক রিলিজড বাই মানে রিলিজ করা হয়, মানে কার দ্বারা প্রকাশ করা হয়? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে ইউএনডিপির দ্বারা। ঠিক আছে, ইউএনডিপির দ্বারা তোমার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করা হয়। নেক্সট বলেছে কর্তন ও দহন কৃষি এবং এর সংশ্লিষ্ট রাজ্যের নিম্নলিখিত কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? পেন্ডা অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের যে কর্তন ও দহন কৃষি সেটা পেন্ডা নামে পরিচিত। নেক্সট, নির্দেশক নীতিগুলি মূলত নিম্নলিখিত কোন মতাদর্শের উপর ভিত্তি করে তৈরি? সামাজিক কল্যাণ মতাদর্শের উপর ভিত্তি করে তৈরি নির্দেশক নীতিগুলি। ঠিক আছে, নির্দেশক নীতিগুলি সামাজিক কল্যাণ মতাদর্শের উপর ভিত্তি করে তৈরি। নেক্সট দেখো বলেছে যে ভারতে সবুজ বিপ্লবের সময় প্রধানত কোন ফসলকে লক্ষ্য করা হয়েছিল? গমকে লক্ষ্য করা হয়েছিল। নেক্সট, হিমালয় পর্বতমালাকে ভূতাত্ত্বিকভাবে ড্যাশ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? ভঙ্গিল পর্বত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। অনুচ্ছেদ 356 ভারতীয় সংবিধানের কোন বিধানের সঙ্গে সম্পর্কিত? রাষ্ট্রপতির শাসনের সঙ্গে সম্পর্কিত অনুচ্ছেদ 356। নেক্সট দেখো কি আছে, অ্যাক্সিস ব্যাংক এবং ড্যাশ 2024 সালে সেপ্টেম্বরে একটি প্রিমিয়াম ব্যবসায়িক ক্রেডিট কার্ড মাই বিজ চালু করার জন্য একত্রে কাজ করে। মাস্টার কার্ড, অ্যাক্সিস ব্যাংক এবং মাস্টার কার্ড তোমার একটি প্রিমিয়াম ব্যবসায়িক ক্রেডিট কার্ড মাই বিজ চালু করার জন্য একত্রে কাজ করে 2024 সালের সেপ্টেম্বরে। নেক্সট, 2024 সালের 30শে সেপ্টেম্বর NMICPS এর অধীনে কোন আইআইটি ভারতীয় ভাষায় জেনারেটিভ এআই উপলব্ধ করার জন্য ভারত জেন উদ্যোগ চালু করতে সহায়তা করেছিল? তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মানে আইআইটি বোম্বে। ঠিক আছে, আইআইটি বোম্বে তোমার 30শে সেপ্টেম্বর 2024 সালে NMICPS এর অধীনে তোমার ভারতীয় ভাষায় জেনারেটিভ এআই উপলব্ধ করার জন্য ভারত জেন উদ্যোগ চালু করেছে। তাহলে ভারত জেন উদ্যোগ চালু করেছে আইআইটি বোম্বে। ঠিক আছে, আর কেন চালু করেছে? ভারতীয় ভাষায় জেনারেটিভ এআই উপলব্ধ করার জন্য। নেক্সট, অ্যাক্সিস ব্যাংকের পরিচালন মুনাফা অপারেটিং প্রফিট বার্ষিক YoY ভিত্তিতে Q2 ফিনান্সিয়াল ইয়ার 2025-তে কত শতাংশ বেড়েছে? 18% বেড়েছে। অ্যাক্সিস ব্যাংকের পরিচালন মুনাফা 18% বেড়েছে Q2 FY 2025-তে।
একজন সমাজকর্মী ও সংস্কারক রমাবাই রানাডে 1909 সালে পুনেতে ড্যাশ শুরু করার জন্য স্মরণীয় হয়ে আছেন। মহিলাদের কল্যাণের জন্য সেবা সদন। 1909 সালে পুনেতে মহিলাদের কল্যাণের জন্য সেবা সদন শুরু করার জন্য তোমার রমাবাই রানাডে স্মরণীয় হয়ে আছেন। নেক্সট, নিচের কোনটি 1976 সালের আগে সংবিধানে উল্লেখিত ছিল না? মৌলিক কর্তব্য 1976 সালের আগে সংবিধানে উল্লেখিত ছিল না। মৌলিক অধিকার, রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহ, প্রস্তাবনা, এগুলো কিন্তু সংবিধানে উল্লেখিত ছিল। নেক্সট, ভারতীয় সংবিধানের 37 অনুচ্ছেদ অনুসারে রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহে অন্তর্ভুক্ত বিধানগুলি হলো ড্যাশ কোনো আদালত দ্বারা প্রয়োগযোগ্য নয়। ঠিক আছে, রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহে অন্তর্ভুক্ত বিধানগুলি কোনো আদালত দ্বারা প্রয়োগযোগ্য নয় ভারতীয় সংবিধানের 37 অনুচ্ছেদ অনুসারে। নেক্সট, 1857 সালের বিদ্রোহে গোরক্ষপুরের নেতৃত্ব কে দিয়েছিলেন? মোহাম্মদ হাসান দিয়েছিলেন। কুইন্টাল একক দ্বারা কোন রাশি পরিমাপ করা হয়? ওজন পরিমাপ করা হয় কুইন্টাল একক দ্বারা। 1952 সালে ভারতীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত বিশ্বমোহন ভট্ট নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেছিলেন? জয়পুরে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, 2024 সালের এপ্রিলে প্রকাশিত হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া, হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া বইটি গোয়ার কোন রাজ্যপালের রচিত? PS শ্রীধরনের রচিত হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া বইটি। নেক্সট, 2024 সালের সেপ্টেম্বরে নিয়ন্ত্রক অমান্যের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন দুটি ব্যাংককে জরিমানা করেছে? HDFC এবং অ্যাক্সিস ব্যাংককে জরিমানা করেছে নিয়ন্ত্রক অমান্য করার জন্য। ঠিক আছে, 2024 সালের সেপ্টেম্বরে। নেক্সট, এবারে বলেছে কে আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন? রাজা টোডরমল। রাজা টোডরমল আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন। নেক্সট, ভারত সরকারের ভারতমালা পরিযোজনা প্রকল্পে প্রায় ড্যাশ কিমি দৈর্ঘ্যের অর্থনৈতিক করিডোর উন্নয়নের কথা ভাবা হয়েছে। 26,000 কিমি দৈর্ঘ্যের তোমার অর্থনৈতিক করিডোর উন্নয়নের কথা ভাবা হয়েছে ভারত সরকারের ভারতমালা পরিযোজনা প্রকল্পে। নেক্সট, আন্ডার দ্য ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 1984 মানে তোমার পারিবারিক আদালত আইন 1984 অধীনে ফর হুইচ পপুলেশন সাইজ ইজ ইট ম্যান্ডেটরি ফর দ্য স্টেট গভর্নমেন্ট টু এস্টাবলিশ এ ফ্যামিলি কোর্ট ইন এ সিটি, মানে কত জনসংখ্যার জন্য বা কোন জনসংখ্যার জন্য একটি শহরে তোমার রাজ্য সরকারের একটি পারিবারিক কোর্ট তৈরি করা বাধ্যতামূলক। ঠিক আছে, পারিবারিক আদালত বা কোর্ট তৈরি করা বাধ্যতামূলক। তো 1 মিলিয়ন জনসংখ্যা, একটি শহরে যদি 1 মিলিয়ন জনসংখ্যা হয় তাহলে সেই শহরে তোমার রাজ্য সরকার দ্বারা পারিবারিক আদালত তৈরি করা বাধ্যতামূলক। আন্ডার দ্য ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 1984 মানে পারিবারিক আদালত আইন 1984 অধীনে। ঠিক আছে, নেক্সট কি আছে? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত? 82.14%। নেক্সট, ও সব কোশ্চেন কমপ্লিট, এটাই 120 নম্বর কোশ্চেন ছিল না? ওকে, ঠিক আছে। তো দেখা হবে পরের ক্লাসে নতুন শিফটে নতুন কোশ্চেন নিয়ে। তো এখানেই ক্লাসটি এন্ড করছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।